বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা বুঝতেই পারছো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কোনি। তো এটা তো ছোট্ট একটা গল্প নয়, ছোট্ট একটা কবিতাও নয়, ছোট্ট একটা নাটক বা প্রবন্ধও নয়, একদম এত বড় একটা উপন্যাস। প্রথম কথা যেটা বলবো, পরীক্ষার আগে যদি কেউ ভাবো যে আমি কোনিটা সম্পূর্ণটা শেষ করার চেষ্টা করব, যার দম আছে সে তো পড়তেই পারবে, রাত জেগে দিন জেগে, কোনো ব্যাপার না। আর একবার দুবার পড়লে খুব একটা মনে থাকবে না, সাবলীল বিষয়বস্তুটা বুঝতে পারবে, কিন্তু কোন লাইন থেকে কীভাবে কী প্রশ্ন এসছে এটা কিন্তু তুমি মনে রাখতে পারবে না। এটা হলো মূল কথা। কারণ বছরের প্রথম থেকে যদি তুমি এই বইটাকে ভালো করে গুরুত্ব না দিয়ে পড়ো, তাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হয়, সারাটা বছরই পস্তাতে হয়। যদিও আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, সেই প্রশ্নগুলো পড়ে যাবে, মাথায় ধরে রাখবে, কিন্তু সেই ধরে রাখলেও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটা জিনিস সাজেস্ট করছি, যদি একটু সময় পাও, সেই পুরাতন সময়ের সৌমিত্রর একটা সিনেমা আছে কোনি বলে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। ওই সিনেমাটা একটু দেখে নিও। যারা সারাটা বছর ফাঁকি মেরে এসছো তাদের জন্য লাস্ট ওই 1.5 ঘন্টা না 2 ঘন্টার মতো একটা সিনেমা, যদি সময় পাও একটু দেখে নিও, খুব ভালো রয়েছে। অনেকটা থিমটা বুঝে যেতে পারবে, কারণ এই অল্প সময়ের মধ্যে এই বই কভার আপ করা চারটিখানি কথা নয়। আর শুধু কভার আপ করলে তো হবে না, তার সঙ্গে কোন লাইন কোথায় কে বললো, কখন কি বললো, অমিয়া কখন কি বললো, হিয়া কখন কি বললো, ওদিকে প্রথম দিকে গীতিশের উক্তি, তারপরে তোমার গীতিশের বইয়ের উক্তি চারিদিক দিয়ে একদম তোমাকে আঁকড়ে পৃষ্ঠে ধরবে, কিছুই মনে রাখতে পারবে না। এটা হলো প্রথম কথা। নেক্সট যে বিষয়টাতে আমরা আসবো সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কি সেই বিষয়টা তোমাদের একটু বলে রাখি। আমাদের এই বইটা, অর্থাৎ এই যে কোনি বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোনি বইয়ের পেছনে একদম লাস্ট পেজ 74 পেজে দেখবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, ওটা হচ্ছে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রশ্নের নমুনা। সে প্রথম দিকে একটা তৈরি হয়েছিল, যাই হোক 5 মার্কের যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা ফলো করতে পারো। কি বললাম, বোঝা গেল? তবে প্রশ্ন সংখ্যা কম নয়, এখানে 21টা প্রশ্ন দেওয়া রয়েছে। একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলোর মধ্যে প্রত্যেক বছরই একটা কোশ্চেন কমন নির্দিষ্টভাবে আসে, কোনো বছর দুটো আসে, কিন্তু 3টে আসবে সেরকম কোনো গ্যারান্টি নেই। বোঝা গেল কি বললাম? নেক্সট পরবর্তী কথা, আমাদের কোনি থেকে 2টো প্রশ্ন লিখতে হয় 5 মার্কের, 3টে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, অর্থাৎ 10টা মার্ক কিন্তু আমার কোনি থেকে রয়েছে। কোনো রকম শর্ট টাইপের প্রশ্ন নেই, সেক্ষেত্রে একটা অনেক বড় শান্তি। বোঝা গেল? এবার স্যার আমাকে কোনি থেকে কি কি প্রশ্ন পড়তে হবে? টোটাল কোনি উপন্যাসটা যদি আমরা দেখি, তাহলে দেখবো টোটাল কোনি উপন্যাসে 14খানা অধ্যায় রয়েছে। এই 14খানা অধ্যায় থেকে একটা অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসে না। স্বাভাবিকভাবে আগের বছর 3টে অধ্যায় থেকে প্রশ্ন চলে এসছে, তো এবছর সেই 3টে অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো আসবে। তো আমি তোমাদের জন্য একদম সিলেক্টেড কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। মাত্র 10 থেকে 12টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন কটা কিন্তু তোমাকে পড়তেই হবে এবং রেডি রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলবে যে স্যার এই প্রশ্নের এখন নোটস পাবো কোথায়? তো সেটা তোমার যে কোনো সহায়িকা বই তুমি অ্যাকসেপ্ট করতে পারো, বা অন্যান্য যে বিভিন্ন রকম বই আছে তোমরা সেগুলো থেকে রেডি করে নিতে পারো। আর তার থেকে বড় কথা, কিছু গুরুত্বপূর্ণ নোটস আমি ইতিপূর্বে চ্যানেলে প্লেলিস্টে রয়েছে, সেগুলো থেকেও তোমরা একটু দেখে শুনে বুঝে করে নিতে পারো। তবে প্রশ্নগুলো যেন অবশ্যই পরীক্ষার আগে রেডি রাখবে, ঠিক আছে? আর লেখার সময় কোনি মতিনন্দী এটা কিন্তু ঔপন্যাসিক বলে লিখবে। কোনি কিন্তু মতিনন্দী কোনো কবি এরকম নয় কিন্তু, বা লেখক হিসেবেও কিন্তু তোমরা লিখবে না। সবথেকে বেটার হলো ঔপন্যাসিক বা সাহিত্যিকও তোমরা লিখতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো এবার আমরা দেখে নেব সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, একদম লাস্ট মিনিট সাজেশন, যে প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি আশা করছি 3টে প্রশ্নই তোমরা কমন পাবে, কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না। প্রত্যেকটা কোশ্চেন সমগুরুত্ব সহকারে পড়ে পরীক্ষার হলে যাবে। যদি পড়া না হয়, যেটুকু সময় আছে সেইটুকু সময় চোখের দেখা দেখলেও দেখে যাবে, কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, এখনও ব্যর্থ হয়নি, আশা রাখছি এবছরে ব্যর্থ হব না। অর্থাৎ কটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই রেডি করবে। চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার প্রশ্নগুলো দেখে নিই। বন্ধুরা, তাহলে এবার আমরা পরপর প্রশ্নগুলো বলি। দেখো, আমি সব মিলে তোমাদের জন্য সারা বই থেকে, অর্থাৎ সারা উপন্যাস থেকে মাত্র 10টা প্রশ্ন সিলেকশন করেছি, এবং তোমাদের পরীক্ষায় 3টে প্রশ্ন আসবে, 2টো প্রশ্ন লিখতে হবে। আমি তোমাদেরকে শুধু জাস্ট এটুকু বলবো, এই 10টা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না। একদম সত্যি বলছি, এই 10টা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না, এবং আমি একদম নিশ্চিতরূপে বলতে পারি এই 10টা প্রশ্ন পড়লে এর থেকে দুটো কিন্তু তোমরা ইজিলি কমন পাবে, এবং 3টেও কমন পেতে পারো। ঠিক এইভাবে কিন্তু এই 10টা প্রশ্ন মানে বেছে, খুব টপ সিক্রেটলিভাবে বেছে তোমাদের সামনে তুলে ধরা হলো, এটুকু বললাম। চলো এবার প্রশ্নগুলো দেখে নিই। প্রথম যে প্রশ্ন আমাদের রয়েছে, কোনি উপন্যাসে লীলাবতী, কীর্তিসিংহ আর কনির চরিত্র। দেখো, এই 3টের মধ্যে একটা চরিত্র এবছর কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। কীর্তিসিংহ, কনি, লীলাবতী, কোনটা আসবে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু একটা কিন্তু আসবেই। দ্বিতীয় প্রশ্ন, দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন,
এটা বুকের মধ্যে পুষে রাখুক, কথাটি কে ভেবেছে, কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী কোশ্চেন, প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, প্রজাপতি কিভাবে ডানা মেলতে সক্ষম হয়েছিল। বুঝতে পারছো কোন লেভেলের প্রশ্ন, তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখো। পরবর্তী কোশ্চেন, 57 আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছে, কার সম্পর্কে এই কথা, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন, এই কথা বলার কারণ কি। পরবর্তী প্রশ্ন, বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা। পরবর্তী প্রশ্ন, তার চোখে ভেসে উঠলো 70 সংখ্যাটা, কার চোখে ভেসে ওঠে, কেন ভেসে উঠেছিল 70 সংখ্যাটা। এবং লাস্ট কোশ্চেন, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ তার উত্তর কি দিয়েছিল। এই যে 10টা প্রশ্ন বললাম, তোমরা 10টা প্রশ্ন শুনলেও এবার বলো তো কোন প্রশ্নটা এর ভেতরে আসবে না, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে? বলতে পারবে না কিন্তু, কারণ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন কটা সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই 10টা প্রশ্ন রেডি করো ফাইনালের আগে, অন্তত একবার দুবার রিডিং পড়ে যাও উত্তরগুলো, তাহলেও তোমরা লিখতে পারবে, এটুকু নিশ্চিত রূপে জেনে রাখো। তো চলো প্রশ্নগুলো রেডি করো, আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যে টিপসগুলো দিলাম সেগুলো মেনে চলো। ধন্যবাদ।